এই বিশাল ব্রহ্মাণ্ডের মাঝে, যেখানে প্রতিটা জন্মের পেছনে লুকিয়ে আছে এক রহস্য, যেখানে সৃষ্টি আর ধ্বংস একসাথে চলে, সেখানে আছেন একজন যিনি নীরব থেকেও সবকিছু নিয়ন্ত্রণ করেন, যিনি রাগে ধ্বংস করেন, আবার ভালোবাসায় সৃষ্টি করেন। তিনি হলেন মহাদেব, শিব ঠাকুর। আজ আমরা শুনব শিবের এমন এক মহাগল্প, যা শুধু গল্প নয়, এটা আপনার জীবন বদলে দিতে পারে। তাই চোখ বন্ধ করুন, মন শান্ত করুন, আর অনুভব করুন ওম নমঃ শিবায়। অনন্ত এই ব্রহ্মাণ্ডের শুরুতে, যখন না ছিল দিন, না ছিল রাত, না ছিল আকাশ, না ছিল পৃথিবী, তখন শুধুই ছিল এক গভীর নীরবতা। সেই নীরবতার মাঝেই জন্ম নিল এক অসীম শক্তি, যিনি সৃষ্টি নন, ধ্বংস নন। তিনি নিজেই সবকিছু শুরু এবং শেষ। তিনি হলেন মহাদেব, লর্ড শিবা। তিনি চুপচাপ বসে আছেন কৈলাস পর্বতের উপরে, চোখ বন্ধ, গায়ে ভস্ম, মাথায় চাঁদ, গলায় সাপ। তার এই নীরবতাই বলে দেয় তিনি জগতের বাইরে, আবার জগতের মধ্যেই। একসময় সৃষ্টি শুরু হল। ব্রহ্মা সৃষ্টি করলেন পৃথিবী, বিষ্ণু রক্ষা করতে লাগলেন, আর শিব, তিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ তৈরি করলেন। কারণ ধ্বংস ছাড়া নতুন কিছু জন্ম নেয় না। এই সময়েই জন্ম নিলেন সতী, রাজা দক্ষের কন্যা। ছোটবেলা থেকেই তার মন শুধু শিবের দিকে। সবাই যখন রাজকীয় জীবন উপভোগ করছে, সতী তখন বসে আছেন ধ্যানে, শুধু শিবকে পাওয়ার জন্য। অবশেষে তার ভক্তি জিতে গেল। শিব তাকে গ্রহণ করলেন, তাদের বিবাহ হল। কিন্তু দক্ষ কখনোই এই সম্পর্ক মেনে নিতে পারলেন না। তিনি মনে করতেন শিব একজন অদ্ভুত, গরিব, ভস্মমাখা যোগী। একদিন দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করলেন, কিন্তু সেখানে শিবকে আমন্ত্রণ জানানো হল না। সতী নিজে সেখানে গেলেন, আর সেখানে গিয়ে শুনলেন শিবকে অপমান করা হচ্ছে। তার হৃদয় ভেঙে গেল। তিনি সহ্য করতে পারলেন না। নিজের যোগশক্তিতে তিনি দেহ ত্যাগ করলেন। এই খবর শুনে শিব স্তব্ধ হয়ে গেলেন। তারপর তার রূপ বদলে গেল। তিনি হয়ে উঠলেন ভয়ঙ্কর। তার তাণ্ডব নাচে কেঁপে উঠল পুরো ব্রহ্মাণ্ড। সেই তাণ্ডব থামানোর জন্য দেবতারা কেঁদে উঠলেন। সময় কেটে গেল। আবার জন্ম নিলেন পার্বতী। তিনি ঠিক করলেন তিনি আবার শিবকে পাবেন। বছরের পর বছর কঠোর তপস্যা করলেন, না খেয়ে, না ঘুমিয়ে, শুধু ওম নমঃ শিবায় জপ করতে লাগলেন। অবশেষে শিব তার সামনে এলেন। তিনি বুঝলেন এটা শুধু প্রেম নয়, এটা সত্যিকারের ভক্তি। তাই তিনি পার্বতীকে গ্রহণ করলেন। এইভাবেই আবার শুরু হলো এক নতুন অধ্যায়। এরপর এল সমুদ্র মন্থনের সময়। দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করতে লাগল। হঠাৎ উঠে এল ভয়ঙ্কর বিষ, হালাহল, যা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। সবাই ভয় পেয়ে গেল। তখন শিব এগিয়ে এলেন। তিনি সেই বিষ নিজের গলায় ধারণ করলেন। তার গলা নীল হয়ে গেল। তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এভাবে শিব বারবার প্রমাণ করেছেন তিনি শুধু ধ্বংসের দেবতা নন, তিনি রক্ষকও। একদিন এক ছোট ভক্ত, মার্কণ্ডেয়, যার আয়ু ছিল খুব কম, কিন্তু তার ভক্তি ছিল অসীম। মৃত্যুর দেবতা যখন তাকে নিতে এল, তখন সে শিবলিঙ্গ আঁকড়ে ধরল। ঠিক তখনই শিব উপস্থিত হলেন। তিনি মৃত্যুকেও থামিয়ে দিলেন, আর মার্কণ্ডেয়কে অমরত্ব দিলেন। আবার একদিকে রাবণ, যিনি ছিলেন শিবের বড় ভক্ত,
নিজের শক্তি দেখানোর জন্য তিনি কৈলাস পর্বত তুলতে চাইলেন। তখন শিব শুধু আঙুল দিয়ে তাকে চেপে ধরলেন। রাবণ ব্যথায় কাঁদতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত শিব তাকে ক্ষমা করে দিলেন। কারণ শিব কখনো অহংকার পছন্দ করেন না, কিন্তু ভক্তি দেখলে সব ক্ষমা করে দেন। শিবের কাছে ধনী গরিব কোনো পার্থক্য নেই। যে মন থেকে ডাকবে, শিব তার সঙ্গেই থাকবেন। তিনি কখনো রাজপ্রাসাদে থাকেন না, থাকেন শ্মশানে। কারণ তিনি জানেন জীবনের শেষ এখানেই। তাই অহংকারের কোনো মানে নেই। তিনি শেখান জীবন ক্ষণিক, কিন্তু সত্য চিরন্তন। যে মানুষ নিজের মনকে জিততে পারে, সেই আসল ভক্ত। শিব আমাদের ভয় দূর করেন, আমাদের শক্তি দেন, আমাদের শেখান সবকিছু ছেড়ে দিয়ে শান্তিতে থাকতে। তাই যদি জীবনে কোনো কষ্ট আসে, চোখ বন্ধ করে শুধু বলো ওম নমঃ শিবায়। দেখবে তোমার ভিতরের ভয় চলে যাবে, মন শান্ত হয়ে যাবে। শিব শুধু গল্প নন, তিনি অনুভব, তিনি শক্তি, তিনি মুক্তি। শেষে শুধু একটাই কথা, যে শিবকে ভালোবাসে তার জীবনে কোনো অন্ধকার থাকে না। বলো হার হার মহাদেব। শিব শুধু এক দেবতা নন, তিনি হলেন শক্তি, শান্তি এবং চিরন্তন সত্য। এই গল্প যদি আপনার মনে একটু শান্তি এনে দেয়, তাহলে বুঝবেন মহাদেব আপনার সাথে আছেন। জীবনে যতই অন্ধকার আসুক, একবার মন থেকে ডাকুন, শিব ঠাকুর আপনাকে কখনো একা ছাড়বেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন হার হার মহাদেব। আবার দেখা হবে মহাদেবের আরেকটি অলৌকিক কাহিনীতে।